অনিকেত, আপনি এখানে কি করছেন? স্যার ওনার মুখে রং লেগেছে। একদম বাজে কথা বলবেন না। অনিকেত, I asked you to stay away from my wife. আরে খামোখা কেন চিৎকার চেঁচামেচি করছেন? কি আপনার কি দুদণ্ড শান্তি তো সহ্য হয় না? আমার শান্তি সহ্য হয় খড়ি, কিন্তু আপনি আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। কেন আমি কি করেছি বলুন? কি করেছি? কি করেছেন মানে? আপনি বুঝতে পারছেন না আপনি কি করেছেন? আপনার কি সব বোধবুদ্ধি লোপ পেয়েছে? খামোখা চিৎকার না করে সোজা কথায় বলুন কি হয়েছে? কি করছেন আপনি এখানে? কেন আপনাকে কেন বলতে যাবো আমি কি করছি? একটা বাজে কথা না বলে বলুন, আমি যে প্রশ্নটা করছি তার উত্তর দিন। আপনি যে কথাগুলো আমাকে বলেছেন সেগুলো আজ্ঞার মতন অক্ষরে অক্ষরে পালন করছি। মানে হোয়াট ইউ মিন? আপনি তখন একদম ঠিক কথা বলেছিলেন ঋদ্ধিমান। আমার মতন গরিব মেয়েদের না ওই 5 তারা হোটেলে ঠিক মানানসই হয় না ব্যাপারটা। আর ঠিকই তো, আমার তো ওই হোটেলে পা রাখারই কোনোদিন কথা না। আপনার সাথে না এলে তো আমি জানতেই পারতাম না যে ওরকম একটা হোটেল হতে পারে। একদম ঠিক বলেছেন। তাই আমি আমার পছন্দ মতন আমার যোগ্যতা অনুযায়ী জায়গা বেছে নিয়েছি। আমার জায়গাটা আসলে হলো এখানে না কোনো লোক দেখানো মান সম্মানের ধরনটা নেই। জায়গা দুটো খুবই কাছাকাছি, কিন্তু দুটো পৃথিবী কত আলাদা, তাই না? আর এদিকে দেখুন, এই বাচ্চাগুলোকে দেখুন, ওরা আমাকে আমার যোগ্যতা, আমার স্ট্যান্ডার্ড সব নিয়ে প্রশ্ন করে না। একটু ছবি এঁকে দিয়েছি তাতেই ওরা কি খুশি। ওদের চোখ মুখগুলো দেখুন, সবার চোখে মুখে কত কৃতজ্ঞতা। কিন্তু আপনি এসব রং তুলি এসব আঁকা জিনিস পেলেন কি করে? আপনি তো ওগুলো কিছু আনেননি বাড়ি থেকে? বাংলায় একটা কথা আছে না, ইচ্ছে থাকলেই উপায় হয়। এটাও তাই। আর বিশেষ করে ইচ্ছে পূরণ করে দেওয়ার বা সাহায্য করার মতন মানুষ যদি পাশে থাকে তাহলে তো সবই সম্ভব। ঋদ্ধিমান বাবু আমাকে এইসব অনিকেত বাবু এনে দিয়েছেন। আসলে সব উনি আমাকে বললেন ওনার আঁকতে খুব ইচ্ছে করছে, তাই আমি মার্কেটে গিয়ে সব জিনিসপত্র নিয়ে এলাম। লুক এট দিস স্যার, হোয়াট শি হ্যাজ মেড। হাতে তুলি আর রং পেয়ে সঙ্গে সঙ্গে উনি এই বোর্ডটাকে পুরো সাজিয়ে ফেলেন। আর আমি ওনার আর্টের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম স্যার। হয়ে গেছে? ইউ স্যাটিসফাইড, সেটিয়েটেড? আপনার ইগো বুস্ট হয়েছে? এবার শো অফ করা হয়েছে আপনার আর্টিস্টিক স্কিলস? কি বলেন আপনি? আমি শো অফ? হ্যাঁ ঠিকই বলছি, আপনি শো অফ করছেন আপনার স্কিলস। আর আপনার তো দেখছি অনেক সাহায্য করার লোক আছে। এবার হয়ে গেছে ওগুলো সব রকম জিনিস স্যাটিসফাইড? হ্যাঁ, এবার চলুন আপনার সাথে কথা আছে। চলো বাবু, একটা কথা ছিল। আমি বাঙালি। কি? দিদিমণি আমাদের নৌকাগুলো ভারী সুন্দর রং করেছে, তাই আমরা চাই দিদিমণি আমাদের গ্রামে যাক, শাক ভাত খাক আমাদের সঙ্গে, খুব আনন্দ করুক, সারাদিন হই হুল্লোড় করুক। আপনিও চলুন না বাবু। না, এভাবে কি করে যাব? এই তো সামনেই গ্রাম, আমরা পৌঁছে দিয়ে যাবো আবার। না না, দরকার নেই, আমাদের সময় নেই, কাজ আছে, হবে না। আর আমাদের পক্ষে ওখানে যাওয়া বা খাওয়া কোনোটাই সম্ভব নয় এখন। স্যার আপনি যদি না যান তাহলে কোনো প্রবলেম নেই স্যার, আমি ওনাকে নিয়ে যেতে পারি। হ্যাঁ ঋদ্ধিমান বাবু, সেই ভালো। আপনার যাওয়ার কোনো দরকার নেই, আমি অনিকেত বাবুর সাথে চলে যাব। গ্রেট, তাহলে আপনাকে কখন পিক আপ করবো বলুন একটু। হ্যাঁ সেই ভালো। অনিকেত, আমি কিন্তু আগে আপনাকে বলেছি স্টে অ্যাওয়ে ফ্রম মাই ওয়াইফ, মাই ফ্যামিলি। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে আমি কিন্তু আপনার বস, ইউ আর মাই এমপ্লয়ি। আপনি যদি এই ডিফারেন্সেসগুলো ভুলে যান তাহলে কিন্তু আমিও আমাদের এই প্রফেশনাল রিলেশনশিপ ভুলে যাবো, আর সেটা খুব একটা ভালো হবে না আপনার জন্য। আপনি চুপ করুন, অনেকক্ষণ সহ্য করেছি, এবার কিন্তু সব লিমিট ছাড়িয়ে যাচ্ছে, এবার কিন্তু ভালো হবে না। চলুন চলুন। চাপ বাবা, এই অনিকেত এখানে কি করছে? আর জাম্বো আর মেসির মধ্যে তো আবার ঝামেলা হয়েছে মনে হলো। কেসটা কি?
বনি, এসব কি বনি? আপনি ওনাকে কেন ডেকে পাঠিয়েছেন? কেউ দেখতে পেলে কি হবে, কোনো আইডিয়া আছে আপনার? মানে অয়না আপনার সামনে দাঁড়িয়ে আছে আর আপনি এখনো লোকে কি ভাববে এই কথা ভাবছেন? আশ্চর্য তো। কুনাল বাবু, দয়া করে আর লোকে কি ভাববে এসব ভাবা বন্ধ করুন। আপনি কেন বুঝতে পারছেন না বনি? এটা সম্ভব না। এটা কি করে সম্ভব? এটা কেউ মেনে নেবে না। এত দূর এসে কি আমি এখন এইসব কথা শুনবো? এই জন্যই ডেকেছিলে বনি আমাকে? তোমাদের আগে থেকে উচিত ছিল নিজেদের মধ্যে কথা বলে নেওয়া। আমাকে এইভাবে এত দূরে ডেকে নিয়ে এসে তোমরা আমাকে এম্বারেস ফিল না করালেও পারতে। অয়না, আপনি একটু শান্ত হন। আমি কুনাল বাবুকে সবটা বুঝিয়ে বলছি। কি বলবে তুমি? কি বলবে বনি? আমি তো তোমার ভরসাতে এখানে এসেছিলাম। তোমার তো উচিত ছিল যে কুনালের সাথে আগে থেকে সব কথা বলে রাখার। আর এখানে এসে কি দেখছি আমি? এখানে এসে দেখছি যে কুনালের কাছে তো ওর ফ্যামিলির নিয়মটাই সব। ও তোমাকে একটু ভাবতে পারছে না। না না, তা নয়, কিন্তু ব্যাপারটা কি? কিন্তু কি বলো? কিন্তু কি? ও আচ্ছা, রাইট রাইট রাইট। আসলে আমার কি মনে হয় জানো তো, আমাদের লাইফটা না এখন একটা কিন্তুর ওপর দাঁড়িয়ে আছে। আর আমাদের লাইফ থেকে এই কিন্তু শব্দটা কোনো দিনও যাবে না। আর সেই জন্যই হয়তো আমরা কোনোদিন এক হতে পারবো না। কুনাল, কে বলেছে আপনারা এক হতে পারবেন না? আপনাদেরকে এক করার জন্যই তো আমি এত কাঠখড় পোড়াচ্ছি। বনি এত সহজে হার মানে না অয়না। আমি কাল সকালে জাম্বো আর মেসির সাথে কথা বলবো, সবটা বলবো। আমার বিশ্বাস ওরা আপনাদের ভালোবাসার কথা ঠিক বুঝবে। আর ইউ ক্রেজি বনি? দাবা এসব জানলে ভীষণ অশান্তি শুরু করবে এখানে। এটা খুব খারাপ আইডিয়া। কিচ্ছু হবে না কুনাল বাবু। আর যদি একটু একটু রাগারাগি করে কি যায় আসে, আমি সামনে নেবো সবটা। কি ভাবেন নিজেকে আপনি? আপনি সুপারম্যান, সমস্ত প্রবলেম একাই সলভ করবেন? সুপার উম্যানের থেকেও আমি কিছু কম নই কুনাল বাবু। আর এই বিষয়টা আমার একার ওপর ডিপেন্ড করছে না, করছে মেসদি আর জাম্বোর ওপর। আর সেই জন্যই এত কনফিডেন্টলি আমি আপনাকে বলতে পারছি। আমি তো চিনি মেসদিকে। মেসদি দুটো ভালোবাসার মানুষকে আলাদা করার কথা ভাবতেও পারে না। আর জাম্বো তো পছন্দ করে অয়নাকে। মানে আপনাকে অয়নাকে কতটা ভালো লাগে একসাথে সবাই সবটা জানে। সমস্যাটা কোথায় বলুন? আমি কথা দিচ্ছি আপনাদের দুজনকে এক না করে আমি এখান থেকে কোথাও যাব না। শুভ, আমি কি দেখছি? মানে ম্যাডামের ছেলে দুটো মেয়েকে নিয়ে একসাথে ফুর্তি করছে। ম্যাডামকে তো জানাতে হচ্ছে বিষয়টা। হ্যাঁ বলুন, আবার কি হার্ট অ্যাটাক দেওয়ার মতো খবর আছে? হ্যাঁ, এবার আমার ছেলে কোথায় রোম্যান্স করছে শুনি? কোথায়? বলছি ম্যাডাম, আপনার ছেলের কি মানে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, আই মিন কোনো বিয়ের আগে কোনো বান্ধবী টান্ধবী ছিল? কি বললেন আপনি? আপনি আমার ছেলের চরিত্র নিয়ে কথা বলছেন? না আমার ছেলের? আপনার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে? হ্যাঁ শুনুন, আমি না আমার ছেলেকে ছোট থেকে খুব ভালো শিক্ষা দিয়ে বড় করেছি। ও কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই না। একটা শান্ত সুবোধ ছেলে, তার কিনা এক্সট্রা ম্যারিটাল। এই আপনি না এসব ফালতু কথা বলার জন্য আমাকে একদম ফোন করবেন না। হ্যাঁ, এমনিতেই লাস্ট ফোনটা পাওয়ার পর থেকে আমার বিপি খুব বেড়ে গেছে। যদি কাজের কোনো কথা থাকে তাহলেই ফোনটা করবেন, কেমন? ভাটের ডিটেকটিভ একটা। বাবা, এ তো পুরো জগা খিচুড়ি কেস হয়ে রয়েছে ভাই। এই তো বনি নিজেই নিজের কাজ করে ফেলেছে। এই যে দুজনের মাঝখানে মেয়েটাকে নিয়ে এসেছে, এবার ওদের দুজনের মধ্যে মিলমিশ হয়ে যাবে, আমে দুধে মিশে যাবে, আর আটি হয়ে বনি গড়াগড়ি খাবে। বাবা, তাহলে তো আমার কাজটাই চলে যাবে।